আজকে একটা ঘটনা ঘটেছে জয়নগরে, সেখানে 9 বছরের একটি বাচ্চাকে ক্লাস 4-এ পড়ে, তার সঙ্গে এরকম একটা অত্যাচার হয়েছে। মানে আরজি করের পর থেকে একের পর এক ঘটনা। 2 মাস হয়ে গেল আমার মেয়ের ওপরে এই অত্যাচারটা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এবং পুলিশ যে কোনো শিক্ষা নেয় নিয়ে এর থেকে, সেটা তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, নারী সুরক্ষা যে আজকে বিঘ্নিত, সেটা যিনি যতই বড়াই করে বলুন না কেন, সেটা বিঘ্নিতই হচ্ছে, তার এটা প্রত্যক্ষ প্রমাণ। আপনি জানেন না, এবং কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমার মেয়ের আরজি করের ঘটনাটা নিছক দুর্ঘটনা, একটা প্রতিষ্ঠানিক খুন, একটা আমার মেয়ে যেখানে অন ডিউটি অবস্থায় খুন হয়ে গেছে, সেটাকে উনি বলছেন ধর্ষণ হয়ে খুন হয়ে গেছে, সেটাকে উনি বলছেন নিছক দুর্ঘটনা। তাহলে এটাকে কি বলবেন? এটাও কি ওনার দুর্ঘটনা মনে হচ্ছে? প্রত্যেকটা ঘটানোর পরে ওনার দুর্ঘটনা মনে হচ্ছে? তাহলে এটা যদি দুর্ঘটনাই হয়, তাহলে পুলিশ এত তথ্য প্রমাণ লোপাট করলো কেন? আমি মা হিসাবে এটা জানতে চাই যে দুর্ঘটনা মেনে নিলাম, ঠিক আছে দুর্ঘটনা, কিন্তু পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাট করলো? প্রশাসন কেন এটা কাকে আড়াল করতে চাইলো, ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো প্রশাসন? না শুধু আরজি কর তো না, আমরা দেখেছি পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন, এবং ইনি যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল যে এরকম একটা ঘটনাকে কেন ছোট্ট ঘটনা বলতে পারেন। তারপরে এই দুর্ঘটনা। আজ আমার মনে হচ্ছে মাননীয়া এত যে এইসব ভালোভাবে মানে যুক্তি দিয়ে দেখছেন না বলেই, ওনার পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে গেছে বলেই এত দুর্নীতি বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে জুনিয়র ডাক্তার একটা আলটিমেটাম দিয়েছে যে আজকে সন্ধ্যের পর থেকে তারা অনশনে যাবে যদি রাজ্য সরকার সেই দাবিগুলো মেনে না নেয়। তো মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, মানে কি মনে হচ্ছে? জুনিয়র ডাক্তাররা যেটা ভালো মনে করবে সেটাই করবে, তবে ওদের দাবি মেনে নেওয়া উচিত প্রশাসনের। কিন্তু প্রশাসন তো কোনো সদিচ্ছা দেখাচ্ছে না, আজকে এখনো পর্যন্ত দেখতে পাইনি। উল্টে প্রশাসন আরও যাতে ওখানে না বসতে পারে সেই ব্যবস্থা করছে। কারণ এই নিয়ে আপনি জানেন যে গতকালকেও তৃণমূলের যে সাংসদ সৌগত রায় তিনি বলেছেন যে ছেলে ছোকরারা, মানে এই জুনিয়র ডাক্তারদের তিনি ছোকরা বলছেন। আবার পাশাপাশি এটাও বলছেন যে তারা উৎসবে ফিরতে চাইছেন না, অথচ মমতা ব্যানার্জি বলছেন উৎসবে ফিরতে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, অর্থাৎ এই যে পুজোর বাবদ যে চাঁদা 85,000 টাকা। একটা বলছেন যে মমতা ব্যানার্জি বলছেন পুজোয় ফিরতে, উৎসবে ফিরতে, মানুষ উৎসবে ফিরছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা কেন এখনও ফিরছেন না এটা তাদের বোধগম্য হচ্ছে না। মানে কোথাও জুনিয়র ডাক্তারদের যে সুরক্ষা, সেই কাজটা তো জুনিয়র ডাক্তার তো বুঝতেই পারছে যে কিছুই হয়নি, সেই জন্য ওরা ওদের যে আন্দোলন, ন্যায্য আন্দোলন, এটা ন্যায্য আন্দোলন ছাত্ররা করছে বলে আমি মনে করি। জুনিয়র ডাক্তাররা যথেষ্ট পরিণত বুদ্ধি, ওদের অনেক পড়াশোনা করে ওদের এখানে আসতে হয়েছে, ওরা মোটেও ছেলে ছোকরা নয়, ওরা যথেষ্ট পরিণত। হেনস্থা করার বলছেন।